প্রশ্ন, পণ্ডিত নারায়ণ শর্মা রচিত হিতোপদেশ সম্বন্ধে যা জানো লেখো। উত্তর, নারায়ণ শর্মার হিতোপদেশ নীতিমূলক গল্প সাহিত্যের একটি উৎকৃষ্ট গ্রন্থ। পঞ্চতন্ত্রের মতো এটি একটি অপভোগ্য গল্প সংগ্রহ। 43টি কথার মধ্যে পঞ্চতন্ত্র থেকে 25টি ও অন্যান্য স্থান থেকে 18টি গল্প গৃহীত হয়েছে। নারায়ণ শর্মা ছিলেন রাজা ধবলচন্দ্রের সহকবি। পাটলিপুত্রের রাজা সুদর্শনের পুত্রগণকে বিদ্যাশিক্ষার জন্য এই নীতি গ্রন্থ রচিত হয়। এটি মিত্রলাভ, সিদ্ধভেদ, বিগ্রহ ও সন্ধি এই 4টি অধ্যায়ে বিভক্ত। অধ্যায় বিভাগ, ঘটনাবিন্যাস, রচনারীতি প্রভৃতি বিষয়ে পঞ্চতন্ত্রের অনুকরণ চিহ্ন স্পষ্ট হলেও নারায়ণ শর্মার নিজস্ব বৈচিত্র্য এতে যোজনা করেছেন। বেশ দক্ষতার সঙ্গে তিনি গল্পের আকর্ষণীয়তা ও গতিবেগ বাড়িয়ে তুলেছেন। এতে নীতিশ্লোকের বাহুল্য লক্ষণীয়। বহু শ্লোক নীতিসার থেকে নেওয়া। এর গল্পগুলি বালক বালিকার কল্পনারাজ্য এক মায়ার আবেশ সৃষ্টি করে। গোদাবরীর তীরের বিশাল শালমল্লী তরু, মন্দার পর্বতের দুর্দান্ত নামক সিংহ, কল্যাণকটকের ভৈরবব্যাধ, চম্পকবতী অরণ্যানীর মৃগা কেশুগাল এমন অনেক গল্পই শিশু মনে পুলক জাগায়। নানা গুণে সমৃদ্ধি হেতু হিতোপদেশের খ্যাতিও বহুদূর বিস্তৃত। এটির রচনাকাল খ্রিস্টীয় দশম দশক থেকে চতুর্থ দশকের মধ্যবর্তী কোনো এক সময়। গল্পের উপদেশগুলি বালক বালিকার জীবনে চলার পথে নিত্য কাজে লাগে। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।